আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। ইরান এবং রাশিয়াকে রোখার জন্য বা তাদের যে শক্তি সেটাকে হ্রাস করার জন্য যুদ্ধটাকে দীর্ঘস্থায়ীভাবে কিন্তু চায় আমেরিকা। আর সেই দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য আপনারা দেখেছেন যে আমেরিকার পার্লামেন্টে একটা বিশাল প্রায় ৯,০০০ ৯,৫০০ কোটি ডলার, বাংলা টাকায় কত আমার ক্যালকুলেশনে আসে না, এত পরিমাণ টাকা কিন্তু সহযোগিতা করতে যাচ্ছে ইউক্রেনকে, তারপর হচ্ছে ইসরায়েলকে, পাশাপাশি আপনার তাইওয়ানকে। এই যখন অবস্থা, তো আমাদের আরব রাষ্ট্রের মধ্যে যারা একটু শক্তিশালী আছে, পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ, সেই দেশগুলা কি নিজেদের মধ্যে কোনো রকম পজিটিভ ভাইব তৈরি করতে পারবে? দীর্ঘদিনের শত্রুতা, বন্ধুত্ব, বৈরিতা, নানান ঝড়ঝাপটার পর এবার সরাসরি পাকিস্তানে আপনার কি বলা হয় যে সফরে গেছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। পাকিস্তান পারমাণবিকভাবে শক্তিশালী একটা দেশ, একটা লার্জেস্ট আর্মি বাহিনী আছে। তবে বর্তমান যে সরকার আছে, সেই সরকার আসলে কতটুকু পশ্চিমা প্রভাব মুক্ত হইয়া কাজ করতে পারবে এটা ডিপেন্ড করে। কারণ আমরা জানি যে পাকিস্তান বেসিক্যালি আমেরিকার একটা অ্যালাই কান্ট্রি হিসেবে কাজ করে। তবে নতুন কোনো কিছু তারা করবে কিনা, যেহেতু ইরান এখানে নতুন একটা পরিকল্পনা করছে। ইরানের টার্গেটটা হচ্ছে, যেহেতু বর্ডারগত এরিয়া আছে পাকিস্তানের সাথে, পাশাপাশি এই অঞ্চলটাতে তাদের একটা শক্তি সামর্থ্য দুইটা দেশেরই আছে, তারা যদি মিলা থাকে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের যে শঙ্কা আছে সেই শঙ্কাতে অনেকটা পজিটিভ ভাইব তৈরি হওয়ারও সুযোগ থাকবে। দর্শক, আজকে 3 দিনের সরকারি সফরে পাকিস্তান পৌঁছেছে আপনার ইরানের প্রেসিডেন্ট। আর বলা হয়ে থাকে যে নির্বাচনের পর দক্ষিণ এশিয়ার এই দেশটিতে এটি প্রথম কোনো রাষ্ট্রপ্রধানের সফর, আপনার মানে ইরানের রাষ্ট্রপ্রধানের সফর। তো এই প্রথমবারের এই সফরটা অনেক গুরুত্বপূর্ণ দুই দেশের জন্যই। প্রতিবেদনে বলা হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি 3 দিনের সফরে সেখানে পৌঁছেছেন। সকালে নূর খান বিমান ঘাঁটিতে ইরানি প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রী মিয়া রিয়াজ হোসেন পীরজাদা। বাট আমার মনে হয় এখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আসাটা জরুরি ছিল। আই ডোন্ট নো ওয়াই তারা আসে নাই। রেডিও পাকিস্তানের মতে প্রেসিডেন্ট রাইসি আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে দেখা করবেন এবং দুই দেশের মধ্যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, সামরিক যেই পরিস্থিতি বা দুই দেশের মধ্যে এই বিষয়গুলোকে নিয়ে কথা বলবে। প্রধানমন্ত্রী হাউসে পৌঁছালে সফররত বিশিষ্ট ব্যক্তিদের গার্ড অব অনার দেওয়া হবে। আচ্ছা, ইরানের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শেহবাজ আর্থ ডে উপলক্ষে একটা চারাও রোপণ করবেন। তারা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানেও যোগ দেবেন। আর রেডিও পাকিস্তান বলছে দুই নেতা ইসলামাবাদে একটি হাইওয়েকে ইরান এভিনিউ নামকরণ সংক্রান্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, পাশাপাশি এখানে নানান বিষয় আসবে। পাকিস্তান ইরান সম্পর্ককে আরও জোরদার করতে বাণিজ্য, সংযোগ, জ্বালানি, কৃষি, জনগণের মধ্যে যোগাযোগ এবং সামরিক যে বিষয় আছে, ইভেন সন্ত্রাসবাদের যে অভিন্ন হুমকি আছে, দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও তারা আলোচনা করবে। গত কয়েক দশক ধরেই বেসিক্যালি পাকিস্তান এবং ইরানের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। তবে জানুয়ারিতে একটা ঘটনার পর একটু টান ঘটছিল, যদিও আপনার কি বলা হয়ে থাকে যে এই মুহূর্তে পরিবেশটা পজিটিভ। আর যেহেতু ইরানের প্রেসিডেন্ট নিজে পাকিস্তান সফরে গেছেন, এখানে সামরিকভাবে, কূটনৈতিকভাবে অনেক কিছু কিন্তু কানেক্টেড ইস্যু আছে। তা আমার মনে হয় যে মুসলিম শক্তিগুলা, শক্তিধর রাষ্ট্রগুলা, তারা যদি একটা প্ল্যাটফর্মে আইসে এমনি যার যার মতন তার তার কূটনৈতিক চলুক, সমস্যা নাই, পররাষ্ট্রনীতি চলুক, কিন্তু যখন যুদ্ধ বাঁধবে সেই ক্ষেত্রে এই কানেক্টেড শক্তিগুলো যদি একসাথে না থাকে, তাহলে আমাদের তেল দিয়েই আমাদের চর্বি কাটাবে কারা? পশ্চিমারা। কারণ আফগানিস্তানকে যখন অভিযান চালানো হয়েছে, এই পাকিস্তানের ভূমি ব্যবহার করা হয়েছে। ইমরান খানকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরানোর জন্য পাকিস্তানের সেনাবাহিনীকে ব্যবহার করা হয়েছে। এখন পাকিস্তানের যে বর্তমান সরকার আছে এটাও কিন্তু পশ্চিমা মদতপুষ্টভাবে আসছে। প্রশ্ন হচ্ছে ইরান যেই কাজটা করছে সেটাতে কতটুকু সফল হবে। তবে চান্স আছে, দেখা যাক কি হয়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।